সো গাইস, মটোরোলা তাদের নতুন একটা ফোন লঞ্চ করেছে, মটোরোলা G96 5G। এই ফোনটা আসলে লাস্ট ইয়ারের যে মটোরোলা G85 ফোনটা ছিল তার ডাইরেক্ট সাকসেসর, যে ফোনটা লো বাজেটের মধ্যে আমাদের অনেক জায়গায় কম্প্রোমাইজ করতে হয়েছিল। বাট এবার মটোরোলা ক্লেম করছে মোটো G96 নাকি নো কম্প্রোমাইজ ফোন ইন দিস বাজেট, তাও আবার 15 থেকে 20,000 রুপির মধ্যে। এটা মটোরোলার হিসেবে, বাট আমাদের হিসেবে কি হয় দেখা যাক। তো চলুন কথা বলা যাক মটোরোলা G96 ফোনটিকে নিয়ে। এই ফোনটার বক্স কন্টেন্টে আপনারা এবার ট্রান্সপারেন্ট ব্যাক কভার ছাড়া সবকিছুই পেয়ে যাবেন। ফার্স্ট অফ অল ফোন, এরপর চার্জার 33 ওয়াটের, চার্জিং কেবল টাইপ A টু টাইপ C, সিম ইজেক্টর পিন আর কিছু ডকুমেন্টেশন। এবার যদি আমরা মটোরোলা G96 স্মার্টফোনটির দিকে আসি, ওই সেম সিমিলার ডিজাইন G85 স্মার্টফোনটির মতো, তবে ব্যাটারিতে চেঞ্জ থাকছে। G85 এ ছিল 5000 mAh, এইটায় 5500। একদম কার্ভ একটা ডিসপ্লে, আর লাস্ট টাইম IP62 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেটিং ছিল, এইটায় IP68। তো ওয়াটার অ্যান্ড ডাস্ট রেটিং অ্যান্ড ব্যাটারি এমএস বেটার করা হয়েছে। বাকি এই কালারটার নাম হচ্ছে অ্যাশলে ব্লু। এর আরো দুইটা কালার ভেরিয়েন্ট রয়েছে যেমনটা আপনারা দেখছেন। ব্যাক সাইডে থাকছে ভেগান লেদার ফিনিশ, বডি ফ্রেম প্লাস্টিক পলিকার্বনেট বিল্ড। তবে একটা বিষয় হচ্ছে এই ফোনটা থাকছে 5500 mAh এর অনেক বড় ব্যাটারি, বাট তারপরও এই ফোনটা অনেক লাইট ওয়েট ফিল দেয়। এই ফোনটা দুই সাইড থেকেই কার্ভ হওয়ার কারণে ইনহ্যান্ড ফিলটা হ্যান্ড গ্রিপটা অনেক ভালো আসে। এর ওজন 78 গ্রাম, থিকনেস 7.9 মিলিমিটার। মটোরোলা এখানে ওয়েট অ্যান্ড থিকনেস খুব সুন্দরভাবেই মেনটেন করেছে। বাকি এখানে ডুয়েল স্টুডিও স্পিকার রয়েছে উইথ সাপোর্ট ফর ডলবি অ্যাটমস। কানেক্টিভিটি থাকছে 13 ব্যান্ডস 5G++ এর সাপোর্ট, ওয়াইফাই 5, ব্লুটুথ 5.2, ইউএসবি টাইপ সি 2.0, NFC থাকছে না। এছাড়া আগেরবার হাইব্রিড সিম স্লট ছিল, এবার ডুয়েল ন্যানো সিম কার্ড স্লট, মানে এবার আলাদাভাবে এসডি কার্ড লাগাতে পারছেন না। তো আমার কথা যদি শুনেন, হাই স্টোরেজ ভেরিয়েন্টটা নেওয়াটাই বেটার হবে। ডিসপ্লে সেকশনে এটা একটা কার্ভ ডিসপ্লে, আগেই বলেছি। 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস পিওলেড ডিসপ্লে। তবে একটা বিষয়, লাস্ট ইয়ার ডিসপ্লেতে 120 হার্জের রিফ্রেশ রেট ছিল, এবার 144 হার্জের, তাও আবার প্রয়োজন অনুযায়ী আপ অ্যান্ড ডাউন করবে 60 to 144 হার্টজ পর্যন্ত। সো ডেইলি টাস্ক অনেক স্মুথ, বেশ কালারফুল একটা ডিসপ্লে। এটা থেকে আপনি মুভি দেখেন অথবা গেমস খেলেন, 144 হার্টজের রিফ্রেশ রেট থাকার কারণে খুব স্মুথ একটা ফিল পাবেন, যেমনটা আমরা হাই বাজেট রেঞ্জের ফোনগুলোয় দেখে থাকি। এর ডিসপ্লে ব্রাইটনেস 1600 নিটস পিক, 1200 নিটস এর হাই ব্রাইটনেস মুড, যেটা ডিরেক্ট সানলাইটে ভিজিবিলিটি ভালোই দিয়ে থাকে। প্রাইস অনুযায়ী আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। তবে ইউটিউবে 4K ভিডিও প্লে করা যায়, HDR প্লেব্যাক এবারও পাচ্ছেন না। এর ডিসপ্লে প্রোটেকশন করছে কর্নিং গোরিলা গ্লাস 5। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও রয়েছে, যেটা অনেক ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। পারফরমেন্স প্রসেসর সেকশনে এই ফোনটা থাকছে স্ন্যাপড্রাগনের 7S Gen 2, সাথে LPDDR4X RAM, UFS 2.2 স্টোরেজ। এখানে লাস্ট ইয়ার কম্পারিজনে প্রসেসর অনেক আপগ্রেড করা হয়েছে। ওইটা ছিল 6S Gen 3, যার অন্তত স্কোর প্রায় 5 লাখের মতো আসতো, বাট এইটাই প্রায় 6.5 লাখের কাছাকাছি। যদিও মটোরোলা এই ফোনটা গেমিংকে টার্গেট করে মার্কেটে আনেনি, বাট ডিসেন্ট একটা গেমিং পারফরমেন্স পেয়ে যাবেন আপনি যদি একজন বেসিক গেমার হন। অবভিয়াসলি এই ফোনটা কখনো একজন প্রফেশনাল গেমারের জন্য রিকমেন্ডেড না। বাকি মটোরোলার ফোন হ্যালো ইউআই সাথে আসবে, আমরা সবাই জানি। আউট অফ দ্য বক্স থাকবে অ্যান্ড্রয়েড 15, সাথে 1 ইয়ার্স ওএস আপডেটস এবং 3 ইয়ার্স সিকিউরিটি আপডেটস। এই ওএস আপডেটটা আমার কাছে বর্তমান সময়ে একটু ডাউনগ্রেড মনে হয়েছে, যেটা মটোরোলার একটু বাড়িয়ে দেওয়া উচিত ছিল 2, 3 বা 4 ইয়ার্সের। বাকি সবকিছু ঠিকঠাক, এক্সট্রা অ্যাপ্লিকেশনস তেমন একটা নেই। বেশ কিছু এআই ফিচার্স পেয়ে যাবেন, যেমন সার্কেল টু সার্চ, মোটো সিকিউর, ফ্যামিলি স্পেস, স্মার্ট কানেক্ট, গুগল ডায়ালার সহ গুগল গ্যালারি ফটো, যেখান থেকে চাইলে আপনি ইউজ করতে পারবেন। অ্যান্ড ফাইনালি ক্যামেরা সেকশন, ব্যাক সাইডে প্রাইমারি 50 মেগাপিক্সেলের সোনির নতুন একটা সেন্সর, এরপরে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড। এখানে ক্যামেরা থাকছে অনেক ইন্টারেস্টিং কিছু। অ্যান্ড মাই পার্সোনাল অপিনিয়ন, আপনি যদি এই বাজেটের মধ্যে মোটামুটি লেভেলের একটা ক্যামেরা ফোন নিতে চান, তাহলে এই ফোনটা দেখতে পারেন, বিকজ মটোরোলা ডুইং গুড হিয়ার। পিকচারে কালার্স অনেক অ্যাকুরেট, ডাইনামিক রেঞ্জে অনেক সুন্দর ম্যানেজ করে, আর স্পেশালি পোর্ট্রেটসে পিকচার ডিটেলস, কালার টোন, শার্পনেস এক্সিলেন্ট, অ্যাকুরেসি অনেক বেটার। এখানে আলাদা কন্ডিশনে কিছু পিকচার নেওয়া হয়েছে, যেমনটা আপনারা দেখছেন। মেইন ক্যামেরায় 24mm, 35mm অ্যান্ড 50mm পর্যন্ত পোর্ট্রেটসে পিকচার নেওয়া যায়। পিকচারে এজ ডিটেকশন অনেক অ্যাকুরেট ইনসাইডেও। তবে লো লাইটে অবস্থা একটু টাইট হয়ে যায়। ওভারঅল মটোরোলা অনেক ইমপ্রুভমেন্ট করেছে লাস্ট ইয়ারের মোটো G85 ফোনটার কম্পেয়ারে। সেলফিতে থাকছে 32 মেগাপিক্সেলের শুটার, ভিডিও রেকর্ড করা যাবে 4K 30 FPS দুই সাইড থেকেই, যার স্যাম্পল ডিসেন্ট বলা যায়, গুড বলা যাবে না, বাট এই প্রাইস সেগমেন্ট অনুযায়ী ওকে। সো গাইস, এইসব কিছুই ছিল এবার মটোরোলা G96 ফোনটিতে। এই ফোনটা গ্লোবাল মার্কেটে মোট দুইটা র্যাম ভেরিয়েন্টে লঞ্চ করেছে, 8GB 128GB আর 8GB 256GB স্টোরেজ। এর যে বেস ভেরিয়েন্টটি রয়েছে 8GB 128GB স্টোরেজ, সেটা গ্লোবাল মার্কেটে 17,999 রুপিতে লঞ্চ করে, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে অ্যারাউন্ড 25,000 টাকার মতন আসে। এখন দেখা যাক
এই ফোনটা বাংলাদেশে আসলে কত টাকায় বিক্রি হয়? জানেনই তো, শুরুতে বাংলাদেশে প্রত্যেকটা ফোনের দামই একটু বেশি থাকে। এছাড়া এই ফোনটা যা যা আপগ্রেড থাকছে G85 এর থেকে সবই তো বলেছি। আইপি রেটিং বেটার, ব্যাটারি বাড়িয়েছে, প্রসেসর আপগ্রেড আর ক্যামেরা ইমপ্রুভ করা হয়েছে। বাকি আপনাদের হাতে, এই ফোনটা নেবেন কি নেবেন না, দ্য চয়েস ইজ ইয়োর্স।